আজাদ, আজাদ, কি হয়েছে চাচা? উনি হচ্ছে হ্যাপি হোম অরফানাইজের ম্যানেজার। ওনার একটা সমস্যা হয়েছে, তুমি একটু দেখো তো। বলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আছি, দেখাশোনা করি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। উনি আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। আমি হক দাবি করলে তার গুন্ডারা মেরে আমাকে বের করে দেন। বাবা, বাবা, এতিমখানার বাচ্চাগুলা না খেয়ে আছে বাবা। বাচ্চাগুলার কালকে যে আমি খাওয়ান দিব বাবা, সেই খাওয়ানোর পয়সাটা আমার কাছে নাই বাবা। ওই মালগুলি তো সাপ্লাই দিয়েছিস, বাকি মালগুলি সাপ্লাই দিতে হবে। বাকি কাজগুলি তুই করে নে, যা। কিরে ভাই, কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। মানে তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। হ্যাঁ, অরফানেজের টাকা পকেটে ঢুকায় নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না। তুই টাকা ফেরত নিতে এসেছিস? তুই কে? তোকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জং ধরা ভাঙাচোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে এই লোহগড়া গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য। তাই আমার অনুরোধ থাকবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক। তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যা। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক। মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলে। আপনি আর কি জিনিস? আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনয়ের ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছায় না। ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায়া ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি টাকা দিয়ে দেব, আমি কালকেই টাকা দিয়ে দেব। সময় কম ভাই। এই মাল হচ্ছে দেশীয় কারখানা তৈরি, আর এটা হচ্ছে ভাই সুইজারল্যান্ডের ভাই, পুরো মাখনের মতো। কোনটা কত? এটা হচ্ছে 20,000 টাকা আমার কারখানা তৈরি দেশীয় মাল, আর এটা নিলে ভাই 4,500 টাকা লাগবে। দামটা বেশি হয়ে গেল না ভাই? নির্বাচনের মাঠে ভাই বন্ধুকে আমার গুলির দেখি চলবো। নিলে নেন, নাহলে ভাই কাস্টমার অভাব নেই। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমার বিদেশি 60টা মাল লাগবে। আমি অ্যাডভান্স করে দিতেছি, আর বাদ বাকিটা পরে দিয়ে দিতেছি। ভাই শুরু করতেছে।
অল্প একটু খায় না আম্মা। এই আমার আজান আসে নাই এখনো। আজান আসলে খাবো, এখন খেতে ভালো লাগছে না। আজান আসছে মনে হয় না? হ আম্মা, হ্যাঁ ভাইজান আসছে। মা তো কিছুই খেলেন না, সব দোষ আমার ঘরে এসে পড়বো। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলী, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বললি না দেখি, কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো। আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে, দে, আমি খাইয়ে দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না আজকে, বললাম বমি বমি লাগে। কি বলো? হ্যাঁ, তুই তার চাইতে আমার মাথায় একটু তেল দিয়ে দে, মাথাটা কেমন যেন করছে। আলী যা তো। দাঁড়াও তো মা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজান সাহেব, আমার নাম কামরুজ্জামান। চিনতে পেরেছেন নাকি নতুন করে পরিচয় দিতে হবে? বলুন। যাক, চিনতে পেরেছো তাহলে। হ্যাঁ, গ্যারেজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলুন না। আচ্ছা ঠিক আছে, সরাসরি বলছি। শামসু আমার নিজের লোক। এতিমখানার টাকা নিয়েও কি করেছে না করেছে সেটা দেখার দায়িত্ব ছিল আমার। কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছ, তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছ। লোহাগড়ায় যেখানে কামরুজ্জামানের নাম শুনলে বাঘে বসে একসাথে পানি খায়, সেখানে সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। আর কেমন দীর্ঘদিনের কর্মী আপনার? এতিমের টাকা মেরে খেতে হয়, টাকা পয়সা দেন না নাকি? হ্যাঁ, দেশ থাকা ভালো, একসময় আমারও ছিল এইরকম, কিন্তু অতিরিক্ত তেজ ছাই হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। তোমার জন্য আমার লোকেরা কাজ করতে পারছে না, তবে শত্রুতা করে কেউ কখনো টিকে থাকে না। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাবে। কামরুজ্জামান সাহেব, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। কিন্তু তার বিনিময়ে যদি সাধারণ মানুষের ওপর জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। রাখছি, খোদা হাফেজ। আজান বাবা, কার সাথে এত রেগে রেগে কথা বললি? কি হয়েছে? কেউ না মা, কোনো ঝামেলা না তো বাবা? কিচ্ছু হয়নি মা, তুমি চিন্তা করো না। স্যার দেখেন স্যার, এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। দেখেন স্যার, পুরো অরিজিনাল স্যার। স্যার এটা দেখেন। সায়রা, জি তুমি আগে আমাকে এটা বলো, আমি তোমাকে কল করেছি, এই শহরটা কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে, নাকি তুমি নিজেকে ব্রিটিশ রাজকুমারী ভাবা শুরু করেছো? তুমি বসের কল রিসিভ করতে পারো নাই? স্যার, আপনি জাস্ট আমাকে একবারই কল করেছেন, আর এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার, একটুর জন্য আমি বেঁচে গিয়েছি। ওফ সায়রা, রিস্ক সবাই নেয়। বাজারে যে রিক্সাওয়ালা জামের মধ্যে ঢুকে পড়ে, সেও রিস্ক নিয়েই ঢুকে। কিন্তু আমার হেডলাইনটা কোথায়? তুমি রিস্ক নিয়ে আমার জন্য কি করলে? তুমি আমাকে কি দিয়েছো? কয়েকটা ধুলোমাখা পিস্তলের ছবি আর জাস্ট কয়েকটা অপরিচিত চেহারা। স্যার আপনি এটাকে জাস্ট বলছেন? স্যার লোহাগড়ের বাজারে নির্বাচনী সভাকে ঘিরে দেশে বিদেশি অস্ত্র ঢুকছে স্যার। হ্যালো, আমি লোহাগড়ের লিডার কামরুজ্জামান সাহেবের পিএস বলছি। লিডার আজকে আপনার সাথে একটা বিষয়ে সাক্ষাৎ করতে চান। কামরুজ্জামান সাহেব, কিন্তু কেন, আমার সাথে কি কাজ? কাজ তো অবশ্যই আছে। লিডার আপনার সাথে জরুরি বিষয় নিয়ে কথা বলবে, আশা করি সময় মতো পৌঁছে যাবেন। হ্যালো হ্যালো,
আসুন 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 মিস সায়রা, বসুন। চা না কফি? নাথিং। তো বলুন আমাকে কেন ডেকেছেন? আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? আপনার এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এই সাহসকে আমি স্যালুট করি। কিন্তু এইসব ছোটখাটো চোর ছেচোর ধরে কি বড় খবর পাওয়া যাবে? কামরুজ্জামান সাহেব, আমি সত্যের পথে কাজ করি। সত্য বড় হোক কিংবা ছোট, সেটা প্রকাশ করাই আমার কাজ। কিন্তু আপনি আমাকে বলুন, এই ছবির লোকটাকে? ওর নাম আজান, নামে মেকানিক, কিন্তু এই মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। কি ব্যাপার বলুন তো? আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। ফলো করছিলেন কেন আমায়? আপনার এই নীরবতা কিন্তু অনেক কথা বলছে। আপনি যদি আরো চুপ থাকতে চান তাহলে সেটা কিন্তু উল্টো আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? ইন্টারভিউ? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথায় এই দুনিয়ার কার কি যায় আসে? তারপরেও কি সত্যি জানতে চান বলুন? আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? গ্যাংস্টার, মাফিয়া, অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। তবে হ্যাঁ, এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামতও করতে হয়। তাই গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন। আপনার কি তাদের জন্য একবারও মায়া হয় না? আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি, কিন্তু আগেই তো বললাম, মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি। আমাদের এই দরবার মানুষের জন্যই, কারোর ক্ষতি করি না আমরা। আজান, আজান, বাইরো। কি হয়েছে চাচা? আজান, ওনার জামাই খালি মারধর করে, দিন রাত নেশা করে থাকে। আপনি বলেন। বাবা, ঘরে চাল ডাল কিছুই নাই। কানে দুটা দুল ছিল, নিতে এসে আমি বাধা দিছি দেখে আমার অনেক মারধর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনই মারধর করে। একটা কিছু এখন করেন, আমার অনেক অশান্তি হইতাছে। আমি 2 টাক মাল পাঠাইছি, খালি ঝামেলা করে। টাকা দেনা, পয়সা দেনা, খালি ঝামেলা করে। কি করবো? হ্যাঁ, জি দিমু। এই, হ্যাঁ ভাই। কি কাশেম, খেলে গা। ভাই, আমার মারতেছেন কে? কি করছি আমি? এই নিজের বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? ও আপনাদের কাছে বিচার দিছে? হ্যাঁ, ও আমার বউ, আমি মারিয়ার দড়ি, এ আমার ব্যাপার। যেই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে তোর হাতে আমানতের মতো তুলে দিছে, তার গায়ে তুই হাত তুলিস? এত সাহস তোর কে দিছে? যদি এই হাত দিয়ে সেকেন্ড বার তোর বউরে তুই মারতে যাস, আর কোনোদিন মারবো না। এলাকাটা আমার তো, ইনসাফটাও আমার। মনে থাকবে? মনে থাকবে। চিত্রনাট্যটা মন্দ নয়। আবেগ, ইনসাফ আর মহানুভবতা সবকিছুই একদম নিখুঁত।
গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজান সাহেব। জানেন তো, সাংবাদিকতায় এরকম অনেক অপরাধী দেখেছি যারা নিজেদেরকে হিরো মনে করে আর এইরকম এক একটা মন গড়া জাস্টিফিকেশন দেয়। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। কেউ শিকারী সাজে, আবার কেউ শিকার হতে হতে একদিন নিজেই শিকারী হয়ে ওঠে। কিন্তু এই স্বীকার করতে গিয়ে যখন আপনি মানুষকে রক্তাক্ত করেন, তখন কি আপনার নিজের পরিবারের কথা মনে পড়ে না? নাকি আপনার কোনো পরিবারই নেই? এই লোহাগড়ের ধুলা থেকে মানুষের দোয়া সবই আমার আপন। আর বাকি রইল পরিবারের কথা। আমার বাড়ি খুব একটা দূরে না। আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদিন। দাওয়াত রইল। আচ্ছা, এখন বল যে মেয়েটার সাথে তোর বিয়ের কথা কবে পাকাপাকি করবি? আরে ধুর মা, এরকম কোনো ব্যাপার না। আসেন আসেন আপা, ভিতরে আসেন। অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। আমার মা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাহ, তুমি দেখতে তো খুব মিষ্টি। নাম কি তোমার মা? আন্টি আমি সায়রা। ও, আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ তো? আমি আছি। একটা স্টেশনে বসে আছি। জীবনের শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। এই মা, কি বলছো তুমি? হ্যাঁ ভাইজান, আপনি না থাকলেও আম্মা এইসবই বলে খালি। ওরে বাপরে, কত নালিশ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মা, এখন বলো তো, তোমাদের দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি আমি উনি সাংবাদিক মা। তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায়, সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। হ্যাঁ, কি বলেন ভাইজান? হ্যাঁ, মানে আমার ছেলেকে কিছু করেছে, বড় সড়ো তদন্ত হবে। মানে কি, কোনো সমস্যা? না আন্টি, আন্টি ওইরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না। উনি মজা করছে। ও আচ্ছা, মজা করছে। হ্যাঁ মা। আচ্ছা, এখন কথা দিয়ে তো আর পেট ভরবে না। কি খাবেন বলুন? আপনারা এখন রান্না বান্না করবেন? না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে কিসের ঝামেলা আপা, আগুন দিয়ে রান্না করব, গরম গরম পরিবেশন করব। কি বলেন আম্মা জান? একদম ঠিক আছে, তুই রান্না কর। এখন কে কি খাবা তাই বলো। মাটন বিরিয়ানি। চলে আলী, আজকে লোহাগড়ের 1 নম্বরের মাটন বিরিয়ানি বানাতে হবে। চলেন ভাইজান, চল। বিরিয়ানি রেডি। বাবা রে বাবা, যে সুঘ্রাণ। না, হ্যাঁ, কেমন লাগছে এখন? তুই আমার কোলে থাকলে আমার সব সময় অনেক শান্তি লাগে। আজান, আজকে যে মেয়েটা এলো, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে মেয়েটা খুব লক্ষ্মী মানুষ। তোর যদি কোনো আপত্তি না থাকে, তাহলে মেয়েটার সাথে তোর বিয়ের কথাবার্তা আগাই। আরে মা, কি বলো? ওর সাথে তো পরিচয়ই কয়েকদিন হলো। এরকম কিছু না মা। না, মেয়েটাকে দেখে না খুব আপন লাগলো, বুঝলি? তোর কাছে ভালো লাগেনি? জানি না মা। তোমার কি মনে হয় মা? মায়ের কাছে লুকাচ্ছিস? আমার মদের ঠেকাটাও বন্ধ করে দিয়েছে। আমার ছেলেদের মারধর করেছে, হুমকি দিয়েছে, আর বলেছে লোহা গড়ে গেলে চলবে না। বাজার কমিটি চাঁদা বন্ধ করে দিয়েছে লিডার। ব্যবসায়ীরা ওকে দেখে সালাম দেয় আর আমাদের দেখে হাসে। আমাদের সব দান্দার মাঝখানে
একটা দেয়ালে দাঁড়িয়ে আছে। লিডার, বালুমহলের ট্রাকগুলো আটকে দিচ্ছে, একটা গাড়িও নড়তে দিচ্ছে না। আজানের লোকেরা বলছে এসব নাকি লোহাগড়ার মানুষের, কোনো নেতার বাপের না। আর তোমার রাতের ঘুম হারাম করলো কে? আজান, 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 আজান। আজান, তোমার মতো একটা ছেলে এই ধুলো বালি মাখা গ্যারেজে, তোমাকে দেখে আমার খুব মায়া লাগছে, খুব। আরে তোমার জায়গা তো এটা না, তোমার জায়গা অনেক অনেক উপরে। কামরুজ্জামান সাহেব, এই ধুলোবালি মাখা গ্যারেজেই তো আমার রুচি। তা আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? কারণ তো একটা আছে। তোমার জন্য আমি একটা চমৎকার প্রস্তাব নিয়ে এসেছি। এই যে লোহাগড়ার দুঃখী মানুষ একজন যোগ্য নেতা খুঁজছে, যোগ্য নেতা। তুমি আমার হাতটা ধরো। শুধু গ্যারেজ কেন, এই পুরো শহরটা তোমার হাতের তালুতে থাকবে। তুমি পলিটিক্সে জয়েন করো। ক্ষমতা হাতে থাকলে জনতাও হাতে থাকবে। আমি তোমাকে শেল্টার দিব, বিনিময়ে তুমি শুধু এই আমার লোকজন যা করছে তা করতে দিবে। তা আপনার ক্ষমতা আর জনতা আপনার হাতেই রাখুন না। হ্যাঁ, হঠাৎ আমাকে দিতে আসলেন কেন? আর আপনাদের পলিটিক্স, যেখানে আপনারা রক্ত দিয়ে সিঁড়ি বানান আর মিথ্যা দিয়ে তাজমহল করেন। সাবধানে কথা বলো। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ, জানি জানি। এই লোহাগড়ের বাজারের সিন্ডিকেট, অলিতে গলিতে ড্রাগস আর গরিবের হাহাকার, এই সব কিছুর মূল কারিগরই তো আপনি। আপনাকে না চেনার কি আছে সাহেব? আর আপনি যে রাজনীতি ফেরি করতে আসছেন, সেইটা অন্য কোথাও গিয়ে করেন, তাহলে হয়তো আপনার সময় অপচয় হবে না। আচ্ছা, অনেক হয়েছে, অনেক। আমি তোকে সম্মান দিতে এসেছিলাম, কিন্তু এখন বুঝলাম এই সম্মানের যোগ্য তুই না। আপনাকে তো আগেই বলেছিলাম, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। কিন্তু বিনিময়ে যদি জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। আফসোস, আপনি আসলেন ঠিকই, কিন্তু আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন। আচ্ছা, আপনি কি বলবেন বলছিলেন? একটা জিনিস খেয়াল করলাম, জানেন তো, এই লোহাগড়ের ধুলি কণাও আপনার নাম জপে আজান সাহেব। যেখানেই যাই শুধু আপনার গুণগান। এখানকার মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আমি কিছুই না, তিনিই সব। আমি তো সাধারণ মেকানিক মাত্র, যে গাড়ির সাথে সাথে সাধারণ মানুষের সমস্যা মেরামত করার চেষ্টা করে মাত্র। তবে সাধারণ মানুষের ভালোবাসা খুব ভারী জিনিস, তাইরা। বইতে জানলে রাজমুকুট, আর না জানলে গলার ফাঁস। তাহলে সেই মুকুটটাই পরে নিন না। আপনার এই বিনয়টাই তো আপনাকে সবার চেয়ে আলাদা করে। আপনি কেন বোঝেন না? আপনি ইলেকশনে দাঁড়ালে এই লোহাগড়ের চিত্রই বদলে যাবে। আপনি চাইলে পুরো শহরটার ভাগ্য চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি কেন আসছেন না পলিটিক্সে? যে চেয়ারে বসলে সাধারণ মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না, সেই চেয়ারের থেকে আমি আমার ধুলোবালি মাখা গ্যারেজেই ভালো আছি। আর রাজনীতি, ওটা আমার জন্য না। কিন্তু কেন? রাজনীতি আমার থেকে এমন কিছু কেড়ে নিয়েছে যেটা আমি আমার জীবনে আর কখনো ফেরত পাবো না। আমার বাবা। সেই থেকে আমি বুঝলাম, সত্যের পথে হাঁটলে পিঠে ছুরির আঘাত অনিবার্য। আর সেই থেকেই বুঝলাম, পলিটিক্স
ওটা আমার জন্য না। হ্যালো ভাইজান, আমার দুনিয়া। মাটা কিন্তু সেই ও ভাই আজান, আজান তুই কিন্তু ভুল করতেছস। আজান তুই আমার বাইরে ছিলস না। আমার ভাই কামরুজ্জামান, আমার তুই কিছু করিস না। আমার ভাই যদি জানতে পারে তুই আমার মারছস, তোর এই লোহার ঘরের মাটিতে জান তো পুরো মারবো। কামরুজ্জামান তাকদির লেখে না কামাল, তাকদির লেখে উপরওয়ালা। আর এই লোহাগড়ের মা বোনের ইজ্জতের দিকে কেউ চোখ তুলে তাকালে ইনসাফ এই লোহাগড়ের মাটিতেই হবে। আজান, আজান তুই কিন্তু ভুল করতেছিস। আজান, আজান কামালকে কে মেরেছে? এই নৃশংসতা কে করেছে? কেউ দেখেননি? কামালকে কে মেরেছে? উত্তর দিচ্ছেন না কেন? এই আপনারা কেউ দেখেছেন কে মেরেছে ওকে? এই লোহা গোড়ায় আইন নিয়ে কি তামাশা হচ্ছে? কে মেরেছে কামালকে? দিনে দুপুরে একটা মানুষকে বাজারে মেরে ফেললো। স্যার, আমি মারছি। তুমি মারছো? স্যার, আমি মারছি। স্যার, ওরা কেউ কিচ্ছু করে নাই, ওরে তো আমি মারছি। আমি মারছি। আমি মারছি, আমি মারছি, আমি মারছি, আমি মারছি, আমি মারছি। লিডার, নিচে সবাই অপেক্ষা করছে। মুর্দারও কষ্ট হচ্ছে। বেশিক্ষণ রাখা ঠিক হবে না। মাটি দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে। জনগণ মেরেছে, জনগণ মেরেছে। এই লোহাগড়া মানুষের দুঃসাহস হয় কি করে আমার ভাইয়ের গায়ে হাত তুলে? আমার ভাইয়ের জনগণের এত সাহস নেই স্যার। বাজার থেকে খবর আসছে আজান 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 আজান। এইবার আমার কলিজায় হাত দিছে। এই লোহাগড় না তোর না আমার। এই লোহাগড়, এই মাটি, এই শহর, এই দুনিয়া শুধুমাত্র একজনের, আর সে কোনো ইনসান। স্যার আসেন, আসেন। এই যে দরগা সাহেব, এই যে আমার ছোট মেয়ের হত্যাকারী। আরে সিম, অভিনয় করে আর লাভ নেই। আপনার অভিনয় আপনি ছাড়া দেশবাসী দেখছে। মানে কি? আপনার সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছেন। খেলা শেষ। এই চলো সবাই। মেয়েটাকে খ্যাপাস না তো, কত কষ্ট করে মেয়েটা রান্না করলো। দেখেন আপনার ভাইয়ের অবস্থা, ছোচা একটা।
আবার? আরে এই এই আমি কিন্তু সবাইকে বলে রাখছি, হ্যাঁ, সাংবাদিকের বিরিয়ানি খেয়ে যদি কালকে সবার ব্রেকিং নিউজ হয়ে যায় আমি কিন্তু দায়ী না, হ্যাঁ? ভাইজান কথা কিন্তু সত্য। কথা মোটেও সত্য না।